যারা বেসরকারি খাতে চাকরি করেন অথবা ব্যক্তি উদ্যোক্তা অথবা গার্মেন্টসে চাকরি করেন তাদের ছুটির দিন তারা ল্যাগেজ নিয়ে এসে যে কোনো যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে বাসে উঠে যান, অর্থাৎ বাস স্টপেজে গিয়ে টিকিট কেটে সিট নিয়ে যাবেন এভাবে তারা এই অপেক্ষা তাদের থাকে না। তারা মেইন চলার সড়কে দেখবেন, আপনি যদি বলেন ঢাকার থেকে একবার টঙ্গী পর্যন্ত দুই পাশে মানুষ দাঁড়িয়ে যায়, লাখ লাখ মানুষ চলন্ত গাড়িতে থাকে, সেখানে অনেক জায়গায় যাত্রীর কাছ থেকে ভাড়া নির্ধারণ যে বেশি দেওয়া হচ্ছে। এখন এই চলন্ত পথে নির্ধারিত ভাড়ার বেশি যদি কোনো যাত্রী দেন অথবা কোনো সুপারভাইজাররা ওই সময় এই যানজট মনে করে যাওয়াটাই কঠিন মনে করে নেন, সেটা নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিন হয়ে যায়। কারণ বাস স্টপেজগুলি ছাড়া অথবা বাসের কাউন্টারগুলি ছাড়া পুলিশ, মোবাইল কোর্ট এগুলি তো সব জায়গায় দাঁড়িয়ে নেয়। এরকমের কিছু ব্যত্যয় ঘটেছে, বিগত দিনেও ঘটেছে। এবার আমরা আরও সে ব্যাপারে সজাগ আছি, সক্রিয় আছি। গতবার 25টি মোবাইল কোর্ট ছিল, এবার আমরা 69টি মোবাইল কোর্ট করতে যাচ্ছি এসটিকে, যাতে এই সুপারভিশনটা, নজরদারিটা, আবার বাস স্ট্যান্ডগুলিতে ভিজিলেন্স টিম, মনিটরিং টিম, তারপর হচ্ছে আপনার যেটাকে বলা হয় টোল রুম, এগুলিকে আরও বেশি ফাংশন করানো যায়। আর যে সমস্ত জায়গায় যাত্রী ওঠার প্রবণতা আছে, যেমন ধরেন আশুলিয়া এলাকাতে আছে, টঙ্গী এলাকাতে আছে, গাজীপুর এলাকাতে আছে, চন্দ্রা এলাকাতে আছে, ওই জায়গায় যাতে সার্বক্ষণিক মনিটরিংটা করা যায় সেই ব্যাপারে আমরা পর্যাপ্ত সংখ্যক মোবাইল কোর্ট নিয়োগ করতে যাচ্ছি। এখন আপনি নিশ্চয়ই বুঝবেন যে শত কিলোমিটার রাস্তা, তো সেখান থেকে যখন পথের থেকে যাত্রী উঠছে, যাত্রীর কাছ থেকে ভাড়া কোনো সময় সুপারভাইজাররা বেশি নিচ্ছে, আবার যাওয়ার প্রয়োজনও যাত্রীরা কোনো সময় 50 টাকা 100 টাকা বেশি দিলেও তার যাওয়াটা জরুরি, এরকম হচ্ছে, তখন কিন্তু আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে তাদের সুপারভিশন করে এটা নিয়ন্ত্রণ করাটা অনেক সময় দুরূহ হয়ে যায়, যার জন্য কিছুটা বিচ্যুতি মাঝে হচ্ছে।